প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজন রাজনীতির অন্দরমহলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না করতো, আজকে আমরা স্বাধীন বাংলাদেশ হয়তো পেতাম না। আমরা সেদিন শুনেছিলাম আপনি গান পয়েন্টে ছিলেন, আপনাকে গুলি করে হত্যা করার চিন্তা করেছিল। তখন যদি এই সিসিটিভির ফুটেজটুকু না থাকতো, হয়তো আমি আয়নাগরে চলে যেতাম। 5 তারিখের আগের যে প্রেক্ষাপটটা ছিল, সেই প্রেক্ষাপটে আপনি বহু চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। এরকম চ্যালেঞ্জিং একটা গল্প আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। বাংলাদেশের আওয়ামী লীগের বাইরে ভিন্ন মতাদর্শী যতগুলা মানুষ এই বাংলাদেশে বসবাস করেছে, কেউ সবার জীবনে একটা কিন্তু স্টোরি শেখ হাসিনা তৈরি করে দিয়ে গেছে। তারেক রহমান কিভাবে দিন রাত পরিশ্রম করছেন, ওনাদেরকে আমি আমার আদর্শ মনে করি। প্রায় প্রতিদিনই বলা যেতে পারে, কিছুদিন পর পর বা প্রতিদিনই আমার বাসায় পুলিশ রেড করতো। দেখা যাচ্ছে যে রেড দিতে গিয়ে এত অশ্লীল ভাষায় ওরা কথা বলতো, মনে হচ্ছে যে আমাদের দেশটাকে কে যেন গ্রাস করে নিয়ে যাচ্ছে, আমরা যেন কেমন একটা দেশে বসবাস করছি। নেত্রকোনা জেলায় আমি বিশেষ করে হলফ করেই যে কথাটা বলতে পারি, আমি রনি ব্যতীত খুব কম সংখ্যক মানুষ প্রশাসনিক নির্যাতনের শিকার হয়। যদি কখনো সুযোগ হয় আপনি নেত্রকোনার পৌরসভার মেয়র হন, আপনি কি প্রতিশোধ পরায়ণ হবেন নাকি জনবান্ধব হতে জানতে চান? সুন্দর প্রশ্ন করেছেন। আপনারা দেখেন বাংলাদেশে যে মিডিয়াগুলো ছিল, প্রত্যেকটা মিডিয়া, প্রত্যেকটা সাংবাদিকের যারা আগামী দিনের বাংলাদেশটাকে সুন্দর স্বপ্ন দেখাবে, যারা বাংলাদেশের কথা বলবে, যারা সাধারণ মানুষের কথা বলবে, প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই শেখ হাসিনার দানিবীয় সরকার গলা চেপে ধরেছিল। আপনাকে মাঝে মধ্যে দেখি কিছু সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আপনি জড়িয়ে যান, রাজনীতির বাইরেও আপনি যে মানুষের সাথে সম্পৃক্ত হচ্ছেন, এটাকে আপনার ভালো লাগে বা মন থেকে করেন নাকি লোক দেখানোর জন্য করেন? আসলে মানুষ মানুষের জন্য করে, কিন্তু কাউকে কোনো কিছু দেখানোর জন্য না। কথা শেষ করার মধ্যে যদি আপনি কথায় ঢুকে যান, তাহলে তো আমি আসলে আমার কথাটাই শেষ করতে পারবো। আচ্ছা বলেন, আমাকে বলার সুযোগ, আমি 13টা মন্দিরে সিসিটিভির ব্যবস্থা করে দিয়েছি। তাই নাকি? উস্কানিটা দিচ্ছে পাশের দেশ, বলছেন ভারত, কিন্তু বাংলাদেশে তো কেউ এটা ইমপ্লিমেন্টেশন করছে। অবশ্যই সেটা প্রতিত সরকারের দোষরাই হবে। আপনারা দেখেন, আপনি সুযোগ পেলে কি সাংবাদিক বান্ধব হবেন নাকি সাংবাদিকদের বিরোধিতা করবেন? বলেন তো শুনি। আমি আমার জায়গা থেকে সুযোগ পাওয়া না পাওয়াটা মুখ্য বিষয় মনে করি না। আমি একজন মানুষ, আমি আপনাদের পরিচিত মুখ। ভাটি অঞ্চলের খালিয়াজুড়িতে যুবদলকে অ্যাক্টিভ করছেন, আপনারা কয়েকদিন আগে হয়তো বা উপজেলাগুলোতে ঘুরেছেন। জি, আমাদের এই নেত্রকোনা জেলায় কিন্তু আমাদের জাতীয়তাবাদী দলের 2 জন গর্ব আছে। একজন হচ্ছে পাহাড়ি পারদদেশের আমাদের ব্যারিস্টার কায়সার কামাল সাহেব, আরেকজনকে বলা যায় ভাটি বাংলা সিংহপুরুষ লুৎফুজ্জামান বাবর সাহেব, সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মানুষের কল্যাণের জন্য যে রাজনীতি, সেই রাজনীতি যেন মানুষের কল্যাণেই থাকে। তরুণ যারা বর্তমান একদম টকবগে রক্ত যাদের, আমি চাইবো ব্যক্তিগতভাবে তোমরা শিক্ষার মাধ্যমে থাকবে। রাজনীতির অন্দরমহল আজকে এ পর্যন্তই। রাজনীতির অন্দরমহল ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরীর উপস্থাপনায় অতিথি নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। দেখতে চোখ রাখুন নেত্রকোনার আলো.com-এ শুক্রবার সন্ধ্যা 7টায়।